আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল্লাহা মিয়াতা রাহমা, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, নিশ্চয় আল্লাহর নিকট 100টা দয়া আছে। কয়টা দয়া? 100টা দয়া আল্লাহর নিকটে রয়েছে। ওয়ারাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ রাসূল বলছেন 100টা দয়ার মধ্যে আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ 100টা দয়া থেকে মাত্র অনলি একটা দয়া আল্লাহ সারা পৃথিবীর মানুষ এবং জিন এবং যাবতীয় কীট পতঙ্গ, যাবতীয় জীবজন্তু, যাবতীয় পশু প্রাণীকে আল্লাহ মাত্র একটা দয়া পৃথিবীতে অবতরণ করেছেন। কয়টা দয়া? একটা। আবারও বুঝেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়াল বাহাইম আল্লাহুম্মি ফিহা ওয়া ইয়াতাআতাফুনা বিহা ওয়া ইয়াতারহামুনা বিহা ওয়া তাআতিফুল আহশওয়ালাল আলাদিহা। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, নিশ্চয় আল্লাহ একটি দয়া পৃথিবীতে অবতরণ করেছেন, নাজিল করেছেন। একটা দয়ার ভিত্তিতেই বাবা তার সন্তানকে বেশি ভালোবাসে, সন্তান তার মাকে এত বেশি ভালোবাসে, গবাদি পশু তার বাচ্চাকে ভালোবাসে, মুরগি তার বাচ্চাকে ভালোবেসে ডানা দিয়ে আগলিয়ে রাখে, গরু তার গাভী তার বাছুরকে ভালোবাসে, ভাই তার ভাইকে ভালোবাসে, পিতা তার সন্তানকে ভালোবাসে। সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর জিনকে, সারা পৃথিবীর কীট পতঙ্গ, জীবজন্তু, জানোয়ারকে আল্লাহ একটা দয়া অবতরণ করেছেন দুনিয়াতে। তাহলে একটা দয়ার কতটুকু অংশ আপনি আমি পেয়েছি, এইটা আপনি আমি ক্যালকুলেটরে হিসাব করতে পারবো না। আল্লাহ আপনাকে আমাকে একটা দয়া দিয়েছে কথা না, আল্লাহ একটা দয়া দিয়েছেন সারা পৃথিবীর, আদম থেকে শুরু করে কিয়ামতের সকাল পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ আছে, যত মানুষ মারা গেছে, যত জিন আছে, যত জিন মারা গেছে, যত জীবজন্তু মারা গেছে, প্রত্যেককে আল্লাহ একটি দয়া পৃথিবীতে অবতরণ করেছেন। আল্লাহ রাসূল বলছেন, এই একটি দয়ার ভিত্তিতে মানুষ এত বেশি সন্তানের প্রতি দয়াপরায়ণ, অথচ আল্লাহ রাসূল বলছেন, ওয়া আখারাল্লাহু তিসআনা রাহমাতান ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ নিজের কাছে 99টা দয়া রেখেছেন। ওই 99টা দয়া দিয়ে আল্লাহ কিয়ামতের দিন বান্দাদের উপর দয়া করবেন বলে আল্লাহু আকবার। কথা বোঝা যায়? আল্লাহ 100টা দয়ার মধ্যে 99টা নিজের কাছে রাখলেন, আর একটা দয়া আল্লাহ পৃথিবীর সমস্ত প্রাণীকুল, সৃষ্টিকুল, মৎস্যকুল, মানবকুল, জিনকুলকে আল্লাহ দিয়ে দিলেন। আর 99টা দয়া আল্লাহ কেন রেখেছেন কথা বলেন? কিয়ামতের দিন বান্দাকে দয়া করার জন্য। আল্লাহ এত দয়াবান হওয়ার পরেও যারা কিয়ামতের ময়দানে আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে, তারা সৌভাগ্যবান নাকি হতভাগা কথা বলেন? চরম হতভাগা। কেননা আল্লাহ এত দয়ালু হওয়ার পরেও যদি আপনি আমি আল্লাহর অনুগ্রহ কিয়ামতের ময়দানে না পাই, তাহলে আপনার আমার জান্নাতে যাওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নাই। আল্লাহ রাসূলের আরেকটা হাদিস দেখায় আল্লাহর দয়া কত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহর নবী বলছেন, লাউ ইয়ালামুল কাফির মা ইনদাল্লাহি মিনার রাহমা, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, আল্লাহর একটা কাফের বান্দা যদি আল্লাহর দয়া সম্পর্কে জানতো, আপনার আমার রব কত দয়াবান, আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত ক্ষমাবান, আল্লাহ কত গাফফার, আল্লাহ কত রাহিম, আল্লাহ কত রহমান, এটা যদি একটা কাফের, একটা পাপী থেকে বড় পাপীও জানতো আল্লাহ কত দয়াবান, আল্লাহর নবী বলছেন, মা কানিতা মিন জান্নাতি আহাদুন, তাহলে ওই কাফের আল্লাহর জান্নাত থেকে নিরাশা হতো না। সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচাইতে বড় পাপী, সবচাইতে বড় কাফের, জালেম, মহাপাপী, কবিরা গুনাহগার,
ফাসেক যদি জানতো আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত ক্ষমাবান, তাহলে ওই কাফেরটা এত পাপ করার পরে মনে করত আল্লাহ আমাকেও জান্নাত দিবে, আল্লাহ এত দয়ালু, আল্লাহ আমাকেও জাহান্নামে দিতে পারবেন না, এটা ওই কাফেরও মনে করত। যদি আল্লাহর দয়া সম্পর্কে জানতো। আল্লাহর দয়া সম্পর্কে আমরা জানি না। সম্মানিত হাজিরিন, আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম আল্লাহ এত দয়ালু হওয়ার পরেও, আল্লাহ এত ক্ষমাশীল হওয়ার পরেও যারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে তারা সৌভাগ্যবান নাকি হতভাগা? তো কারা ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে, এই বিষয়ে আমরা জেনে ওই মন্দ বৈশিষ্ট্যগুলো আমরা পরিত্যাগ করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন।